হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো ব্যাপারটা খুবই দুঃখজনক যে বরবাদ সিনেমার পাইরেটেড কপি অনলাইনে চলে এসেছে এবং পাইরেটেড কপিটা নামে পাইরেটেড হলেও দেখতে কিন্তু পাইরেটেড কপি না, একদমই এইচডি কপি চলে এসছে। এর চেয়ে ফ্রাস্ট্রেটিং আর কী হতে পারে? কে করলো এই কাজটা? অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা উচিত। দুর্ভাগ্যজনকভাবে বরবাদ সিনেমার যারা মেকার্স তাদের কাছ থেকে কিন্তু আমরা সেরকম স্ট্রং কোনো স্টেটমেন্ট দেখতে পাচ্ছি না। গতকাল তাদের কাছে যখন এরকম কোয়েশ্চেন করা হয় যে বরবাদ সিনেমাটা পাইরেট হয়ে গেছে, আপনাদের এই ব্যাপারে আপনাদের মতামত কী, তারা এমনভাবে বলছিলেন যেন এটা হওয়ারই ছিল এবং তাদের এই ব্যাপারে আসলে করণীয় কিছু নেই। সিনেমা যখন রিলিজ পেয়েছিল ঈদের পরপর, ওই সময় কিন্তু তারা যথেষ্ট সক্রিয় ছিলেন যাতে কোনোভাবে বরবাদ সিনেমার কোনো ক্লিপস অনলাইনে না থাকে এবং সেই কারণে তারা কিন্তু আইনগত ব্যবস্থাও নিয়েছিলেন। বাট আনফর্চুনেটলি 1 মাস পরে এসে দেখা যাচ্ছে ওই যে অ্যাক্টিভিটি ছিল, ওই যে একটা অ্যাক্টিভনেস ছিল এই পাইরেসি রোখার জন্য, এই ক্লিপসগুলোকে বন্ধ করার জন্য, সেই রকম ইনিশিয়েটিভ সিনেমা পাইরেট হয়ে যাওয়ার পরেও তাদের মধ্যে সেভাবে আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি না। পিছনে কী হচ্ছে জানি না, কিন্তু ভিজুয়ালি দেখতে পাচ্ছি না। বরং তারা অনেকটা এমনভাবে কথা বলছিলেন যেন হ্যাঁ পাইরেসি হতেই পারে, পাইরেসি হবেই, বড় বড় সিনেমা পাইরেট হয়, সো এই সিনেমাও পাইরেট হবে, আমরা সেটা ধরেই নিয়েছি এবং পাইরেসির মাধ্যমে আমাদের সিনেমার বিজ্ঞাপন হচ্ছে, আরও দর্শক এটা দেখার জন্য আগ্রহী হয়ে উঠছে। যতই আসলে আগ্রহী হয়ে উঠুক, সেটা কিন্তু সিনেমার ব্যবসার জন্য ভালো হওয়ার কথা না। যে সিনেমা আমি হলে এনে দর্শককে দেখাবো, টিকিট কেটে দর্শকরা যে সিনেমা দেখার কথা সেটা যদি ঘরে বসে অনলাইনে ফেসবুকে ইউটিউবে দেখে ফেলে, তাহলে আর ওই সিনেমা বানানোর প্রয়োজন কি? আমি তো তাহলে নাটক বানিয়ে ইউটিউবে দিয়ে দিলেই পারতাম, আমার তো সিনেমা হলে দেওয়ার প্রয়োজন ছিল না, তাই না? তো আমি অনুরোধ করব বরবাদ টিমকে যেন তারা আইনগত ব্যবস্থার মাধ্যমে বিষয়টাকে হ্যান্ডেল করে। যেহেতু এই ব্যাপারটা মোটামুটি নিশ্চিত যে কপিটা পাইরেটেড হয়েছে, সেটা বাংলাদেশি ভার্সন ছিল, তার মানে এই দেশের সংশ্লিষ্ট কোনো ব্যক্তি এই পাইরেসির সঙ্গে জড়িত। তো এই যে অনলাইনের একটা যুগ, এই সময় কিন্তু প্রত্যেকটা স্টেপের একটা ফুটপ্রিন্ট থেকে যায়। কেউ অনলাইনে আপলোড করে দিবে আর তাকে খুঁজে পাওয়া যাবে না, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। আইসিটি সেলে গিয়ে হেল্প চাইলে ডেফিনেটলি এটা বের করা পসিবল যে কে পাইরেসির সঙ্গে জড়িত। শুধুমাত্র অভিযোগটা জায়গা মতো করতে হবে। তো সেই অভিযোগটা আমরা আশা করতেছি বরবাদ সিনেমার যারা মেকার্সরা আছেন তারা ওই স্টেপগুলো নেবেন এবং আসল আসামিকে আইনের আওতায় নিয়ে আসবেন, যাতে করে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। সিনেমা যেভাবে ক্ষতিগ্রস্ত হবে পাইরেসির জন্য, সিনেমার যেই কাঙ্ক্ষিত ব্যবসা সেটা কিন্তু আর অ্যাচিভ করা পসিবল হবে না যদি এভাবে চলতে থাকে। প্রচুর দর্শক বরবাদ সিনেমা দেখতে চায়, বরবাদ সিনেমা দেখেছে এবং একবার দেখার পরে আরও দেখতে চায়। আমি নিজেও কিন্তু বরবাদ সিনেমা হলে গিয়ে দেখার পরে আরও একবার দেখার বা আরও কয়েকবার দেখার একটা আগ্রহ আমার মধ্যে রয়েছে। তো আমি সেই আগ্রহটা সবার মধ্যে যাতে থাকে, সবাই যাতে সিনেমা হলে গিয়ে আরও বেশি করে বরবাদ সিনেমা দেখতে পারে, সেই ব্যবস্থাটা নেওয়ার জন্য বরবাদ সিনেমা সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি, আপনারা স্টেপ নিন এবং আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসুন। সেটা বাংলা সিনেমা তথা সিনেমা সংশ্লিষ্ট সকলের জন্যই ভালো হবে। সো ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।